রাজা যখন মূর্তিটির মাথা কেটে দূরে ছুঁড়ে মারে তখনই নাগিনী এটি দেখে খুবই রেগে যায় আর উঠে ভয়ঙ্করভাবে চিৎকার করে। নাগিনী চিৎকারের প্রভাব এতটাই ছিল যে সেখানে থাকা রাজার সকল সৈন্যরা মারা যায়, কিন্তু থাঙ্গালানের কিছুই হয় না। সে পুনরায় নাগিনীকে মারতে চায়, কিন্তু এবার নাগিনী একটি ত্রিশূল থাঙ্গালানের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। তবুও থাঙ্গালন হার না মেনে তার হাতে থাকা একটি ছুরি দিয়ে নাগিনীর পেট কেটে ফেলে। তখনই দেখা যায় নাগিনীর পেট থেকে অসংখ্য রক্ত বের হচ্ছে, আর আশ্চর্যের বিষয় হচ্ছে রক্তগুলো যতদূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছিল ততদূর পর্যন্ত মাটি স্বর্ণে পরিণত হচ্ছিল, আর দেখতে দেখতে সেখানে থাকা বিশাল একটি জায়গা স্বর্ণের স্তূপে পরিণত হয়ে যায়। এটি দেখে রাজা খুবই খুশি হয়ে যায়। আর তখনই আমরা দেখি থাঙ্গালান এই সমস্ত কিছু তার বাচ্চাদেরকে কাহিনী বলে শোনাচ্ছিল। মূলত এটি বাস্তব কাহিনী যেটি তার দাদার আমলে ঘটেছিল। গল্প শোনানো শেষ করে থাঙ্গালান তার বাচ্চাদের সঙ্গে সেখানেই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কেউ একজন থাঙ্গালানের জমিতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। থাঙ্গালান এটা বুঝতে পেরে আগুন নিভানোর অনেক চেষ্টা করে, কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন এতটাই ছড়িয়ে গিয়েছিল যে সে আর সেটিকে নেভাতে পারে না, আর দেখতে দেখতেই তার সমস্ত ফসল পুড়ে যায়। এরপর থাঙ্গালান কি করবে জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।